বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য ফুল মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সন্ধ্যে 7টা নাগাদ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে টেলিফোনে কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই বাংলার মুখ্যমন্ত্রীর ফুল মিষ্টি পৌঁছে যায় বাংলাদেশে। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, দু দেশের মধ্যে সম্পর্ক অটুট থাকবে, সুসম্পর্ক বজায় রাখাই দু বাংলার প্রধান উদ্দেশ্য। এর আগে তারেক রহমানকে তারেক ভাই বলে সম্বোধন করে জয়ী হবার পর অভিনন্দন জানিয়েছিলেন মমতা। মঙ্গলবার শপথ নেবেন তারেক রহমান। সেখানে বিশ্বের 13টা দেশের প্রতিনিধি হাজির থাকতে পারেন বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকর আসবেন ভারতে। সেদিন ব্যস্ত থাকবেন নরেন্দ্র মোদী, তাই তিনি যেতে পারবেন না বলে সূত্রের খবর। বদলে ভারতের প্রতিনিধি হিসেবে যাবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সম্ভবত বিদেশমন্ত্রী জয়শঙ্করও যেতে পারেন। এপ্রিল মের মধ্যেই বাংলা অসমে ভোট, ফলে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করার জন্য আর চীনকে চাপে রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন বলে ঠিক ছিল। তবে সেখানে পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে একই স্টেজে থাকতে হবে, ফলে রাজনৈতিক চাপ বাড়বে। সেজন্যই প্রধানমন্ত্রী তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন না বলে কূটনৈতিক মহলের ধারণা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।